উদুপি কর্ণাটকের এমন একটা শহর যেখানে অফুরন্ত বীচ, যেখানে সত্যি সত্যি বালির রং সোনালি, সমুদ্র নীল, ব্যাকওয়াটারে হাউস বোট ভাসে, লাইট হাউসও আছে, ময়ূর হেঁটে বেড়ায় উঠোনে উঠোনে। নারকেল গাছের ছায়ে ঢাকা এই উদুপি হতেই পারে আপনার নেক্সট ডেস্টিনেশন। মাইসোর থেকে উদুপি আসার রোজের একটাই ট্রেন আছে, 16585, রাত 11:30টায় ছাড়ে। উদুপি পৌঁছলাম তখন সকাল 10:30। মূল উদুপি ছেড়ে বেরিয়ে এসেছি, এগোচ্ছিলাম মালপে বিচের দিকে। ওখানেই কটা দিন থাকব। অটো থেকে দেখছি আসল কর্ণাটককে। আশেপাশের অনেকগুলো রিসর্ট দেখার পর এটা এক নজরে ভালো লেগে গেল। তার উপর বাজেটের মধ্যে ছিল। মালপে বিচ এখান থেকে হেঁটে 1 মিনিট মতো দেখলাম। পরে জেনেছিলাম ময়ূর তো উদুপিতে কাকচড়ুইয়ের মতো ঘুরে বেড়ায়। মালপে বিচ ট্যুরিস্ট খুব একটা বেশি না থাকলেও বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটির ব্যবস্থা চোখে পড়ে। মালপে বিচের খুব কাছেই রয়েছে সি ওয়াক, সরু পথ চলে যাচ্ছে সমুদ্রের গভীরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চোখে পড়ে এই সি ওয়াকের পাশ দিয়ে একের পর এক স্টিমার মাছ ধরে ফিরে আসছে উদুপি ফিশিং হারবারের দিকে। তো 7টার মধ্যে চলে আসবেন, রোদটাও তখন আরেকটু কম থাকে। এখন বাজে 8:30, 1 ঘন্টা আমরা পুরো সি ওয়াকটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। রাস্তাটা নেহাত কম নয়, আর যারা এতটা হাঁটতে চান না তারা কোনো ব্যাপার নয়, যতটুকু ইচ্ছে হাঁটবেন। সাইডে এই যে দেখুন বসার জায়গাগুলো রয়েছে, সেখানে বসলেও বসে আনন্দ করতে পারেন, এনজয় করতে পারেন। দুদিক দিয়ে সমুদ্র বইছে, আর মাঝে মাঝেই তো দেখছেন যে যারা মাছ ধরতে আসে যায় তারাই যাচ্ছে। এখানেই পাশে সেন্ট মেরিজ আইল্যান্ডে যাওয়ার বোটিং কাউন্টার। ভগবান গরুরের এমন মূর্তি একেবারেই অভিনব। আমরা একদম রেডি। আর যেটা স্পিডবোটে 10 জন ছিল, সেই জন্য একটু ওয়েট করছিলাম। 12 জন হয়েছে। এখন আমরা যাব সেন্ট মেরিজ আইল্যান্ডে। আর ওই দিকটায় না সি ওয়াক যেখানে হয় সেখানে কিন্তু স্পিডবোট যায় না, এমনি বোট যায়। সেটা 300 রুপিস পার পারসন। এখানে 100 টাকা বেশি। তার দুটো কারণ হলো, ওখানে কিন্তু একসঙ্গে 25 জনকে নিয়ে যায়, তার মানে আপনি 25 জন না হওয়া অবধি ওয়েট করতে হবে। আর এখানে 12 জন হলেই যেতে পারবেন, সেই জন্যই আমরা এখানে করলাম। মালপে বিচে সেন্ট মেরিজ আইল্যান্ডে যেতে হলে এইরকম কিছু টিকিট কাউন্টার রয়েছে। আমরাও এসছি, যেটা ওনারা বললো যে জনপ্রতি 400 টাকা। আর যেতে 20 মিনিট সময় লাগে। स्पीड बोट है भाई? स्पीड बोट ना 20 मिनट्स लगेगा स्पीड बोट में भी लगता है। আচ্ছা, তো 20 মিনিট মতো যেতে লাগবে আইল্যান্ডে। ওখানে 1 ঘন্টা সময় কাটানোর জন্য থাকবে। আর ওই 400 টাকার মধ্যে আপ অ্যান্ড ডাউন কিন্তু ইনক্লুড। আর संडे सैटरडे कितने टाइम उधर फुल डे? আচ্ছা, সানডে বা স্যাটারডে এলে কিন্তু সেন্ট মেরিজ আইল্যান্ডে 1 ঘন্টা নয়, যতক্ষণ ইচ্ছে আপনি কাটাতে পারেন। গাইস, এটা মনে রাখবেন, যারা উডুপি ঘুরতে আসছেন, মে মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ অবধি কিন্তু বোট সার্ভিস বা সমস্ত কিছু বন্ধ থাকে। ট্যুরিস্ট আসতেই পারেন, কিন্তু আসলে অবভিয়াসলি এসব করতে বা সেন্ট মেরিজ আইল্যান্ডে যেতে ইচ্ছে করবে। এই 4টে মাস কিন্তু সম্ভব নয়, সেটা মনে রেখে আসবেন। আর একটা ব্যাপার, বাঙালি যেখানেই যায় আর একটা বাঙালি ঠিক খুঁজে নেয়। পুরো আত্মীয় স্বজন সব তো ওই লাইনেই আছে। ঠাকুরনগরে এখন
মানে বাবার জেঠুরা আছে, এমনি বাবারা সব হচ্ছে ইতে, আমরা হায়দ্রাবাদে, বড় জেঠু আছে গোবরডাঙ্গা। 1498 সালে ভাস্কো ডা গামা যখন ভারত অভিযান করেন, ভারত পৌঁছে প্রথম যে ভূখণ্ডে পা রাখেন তা ছিল এই দ্বীপ। তিনি এই দ্বীপের নাম দিলেন সেন্ট মেরিজ আইল্যান্ড। রয়েছে বিভিন্ন সামুদ্রিক পাখি, সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণী। আমরা এই মুহূর্তে যে বিচটার সামনে রয়েছি তার নাম পাড়ুবিত্রি বিচ। কি ভুল বলেছিলাম? উডুপি পুরো বিচের শহর। আচ্ছা, ওখানে কিছু হচ্ছে, নৌকো রয়েছে, চলুন দেখে আসি। এই দেখুন মাছ ছাড়ানো হচ্ছে। अभी गए थे भैया इधर, একদম তাজা তাজা। আর এদিকেও क्या फिश है भैया? बांगड़ा बांगड़ा है। अच्छा बांगड़ा, बांगड़ा किंतु उधर खूब फेमस। और एक ही दिख रहा है अलग, वो क्या है ये वाला? वो ये क्या बोलते हैं उसको, মুড়ুমের বাংলা ফিশ কিন্তু পুরো কর্ণাটকে পুরো বিখ্যাত। আমরা যেরকম রুই কাতল খাই সেই রকমই ওরা বাংলা ফিশ খায় খুব বেশি করে। এই দাঁত দেখেছেন? এটার দাঁত দেখেন খালি, ওরে বাবা রে। ও আঞ্জল है, सुरमई सुरमई সুরমাই বলছে যে এরা এক ঝাঁক এসে কামড় দিলে আর কেউ ছাড়ে না, এমনও হয়েছে মানুষ মারা গেছে। উদুপিতে বেশিরভাগ সময় দেখেছি লাগোয়া গ্রামের নামে বিচের নাম। যেমন আমরা এখন কাপু বিচে, মানে কাপু গ্রামে। আরে কাকড়া 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 কাকড়া, প্যান্ট ভিজে গেল আমার সব। और चलो दोस्त को मिलाते हैं। आ गया दो दोस्त। खाते क्या क्रैब? हाँ खाते ना? नहीं खाते, मैं भी नहीं खाती हूँ, लेकिन वो खाते हैं। अच्छा बैट्समैन है आपको। ओके তাহলে হ্যাঁ বাই। এখানে এসে ভালো লাগছে, বলার কিছু নেই। বিচে এসে কার খারাপ লাগে নাকি? এরকম হয়। আবার কি যেন ধরাচ্ছে সুরজিৎ। কি গো? জ্যান্ত। তুই আমাকে বলো থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর এইটা করতে গিয়ে না ও একবার কতবার ফলসও খেয়েছে। হ্যাঁ তো কি যেন তুমি একটা কি যেন হয়েছিল, বলো বলো। মানে এরকম কিছু হয়েছিল বোধহয়, নিমহ্যান্সে ব্লাড স্যাম্পলটা দেওয়া হয়ে গেছিলো, রিপোর্টটা আনতে যাবো। তো যে কিনা রিসেপশনে বসে থাকে তাকে বললাম কি যে ম্যাডাম ये ब्लड सैंपल दिया और रिपोर्ट नहीं दिया। তো তারপরে ও পুরোপুরি ও না কি করে যেন কনভিন্স হয়ে গেল আমি বোধহয় এখানকার লোকাল। नहीं दिया बोलना ताओ। হ্যাঁ, তো তারপরে ও না আমাকে কন্নড় ভাষায় কিছুটা রিপ্লাই দিল, ইল্লে উল্লে ওলা এমটাবে একটা কিছু বললো যেটা আমি বুঝতে পারি। এবার যেখানে আমি কিন্তু ওখানটায় ফ্লপ খেয়ে গেছিলাম। তো কন্নড় বলা যাবে না লোকদের সঙ্গে এখানে, কারণ আমার দৌড়টা আমি তো জানি। চলো লাইট হাউসের দিকে যাই, চলো। সাগরের নীল সবুজ জল ছাড়াও এই বিচের বড় আকর্ষণ হলো এর শতাব্দী প্রাচীন 130 ফুট উঁচু লাইট হাউস। তবে সমস্যা হলো বিকেল 5টায় লাইট হাউস খোলে। সাগরের জল যেখানে শেষ হচ্ছে সেখান থেকে 150 মিটারের ব্যবধানে আর এক জলের উৎস, এ হলো কামিনী নদী। এই বিচটার নাম আমি দিলাম ক্রিমিনাল বিচ, তার কারণ এটা এগুলোকে আমি ক্রিমিনাল বলি। এগুলো অনেক আছে এই বিচে, অনেক। আর পাগুলো না এতটাই মিহি, পা দিলে মনে হচ্ছে যে পুরো দুধের ওপর পা দিলে যেরকম হবে ওরকম লাগছিল, এত মিহি বালু। এমনটাও বলা হয়ে থাকে যে শ্রীকৃষ্ণের সমস্ত বিগ্রহের মধ্যে সবচেয়ে সুন্দর হলো এটি। আমরা এখন শ্রীকৃষ্ণ মঠে। ভগবান তার বাল্যরূপে ভক্তদের দর্শন দেন। স্থানীয়রা বলেন বালাকৃষ্ণা। তাকে সরাসরি দেখা যায় না,
দেখতে হয় 9টা ছিদ্রযুক্ত একটি জানালার মধ্য দিয়ে। 13 শতকে বৈষ্ণব সাধক জগৎগুরু শ্রী মাধবাচার্য দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা উডুপির এখন যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা হলো জনার্দন স্বামী টেম্পল এবং মহাকালী মন্দির। আর বলে রাখি যে এই মন্দির কিন্তু সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে। আবার সন্ধ্যেবেলা যদি আসতে চান তাহলে দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। এর মাঝেই আসবেন, না হলে কিন্তু দর্শন হবে না। ভেতরে গেলে অনেক পুরনো মন্দির, খুব ভালো লাগবে। আর দেখলাম তো স্থানীয়রা নতুন কিছু কিনে নিক বা বিয়ে করে আসুক, এই মন্দিরে এসে একবার পুজো দেওয়ার চেষ্টা করেন। অবশ্যই উডুপিতে আসলে এখানে আসবেন, ভালো লাগবে। ডিনার করবো, বসে পড়েছি। লোকাল একটা দোকানে বসেছি। তার আগে না, আমি এটা একদম সকাল থেকে দেখছিলাম। আর আমি এটা কথা বলে রাখি, উডুপিতে আরকে কোম্পানির না প্রচুর ড্রিঙ্ক রয়েছে। সকাল থেকে ম্যাঙ্গো ড্রিঙ্ক খাবো ঠিক করেছিলাম। এই হ্যাঁ, মিস করবেন না, সত্যি বলছি, দারুণ খেতে, পুরো ঠিক না। মানে ছোটবেলায় না আমাদের ফান্টা না, ফান্টা না, আমাদের ফ্রুটি এরকম ছিল। এখন তো ওগুলো মানে পুরো টেলে জলের মতো হয়ে গেছে। এইটা না ওই রকম। আই থিঙ্ক শিবাজিতে আরেকটা নেওয়া উচিত, আমার টাইম ভাগ না বসিয়ে। আমাদের রাতের ডিনারের হাফটুকু এসছে, সেটা হলো সুরজিৎ খাবে তন্দুরি রুটি। আর আমরা যদিও ফুল বলেছিলাম চিকেন আইটেমে, চিকেন টিক্কা মশালা, তো দোকানের ওনার যিনি আমার সোডার বটলটা খুলে দিলেন, বললেন অনেকটা হয়, এতটা নেওয়ার দরকার নেই, হাফটা নিন। তো পড়ে যাচ্ছে, হাফটাই নিলাম। আমি খাবো বিরিয়ানি রাইস। ও এখানে বলে রাখি, এখানে কিন্তু বিরিয়ানি রাইস শুধু পাওয়া যায়। তো আমি বিরিয়ানি রাইস আর চিকেন টিক্কা মশালা খাবো, আর ও তন্দুরি রুটি আর চিকেন টিক্কা মশালা। আমারও বিরিয়ানি রাইস চলে এসেছে, আমি না দেখতে পারলাম না। দাম নিয়েছে বোধ 50 টাকা না, মাত্র 50 টাকায় কি দিয়েছে। এক বাটি বিরিয়ানি রাইস, গ্রেভি, সঙ্গে রায়তা। আচ্ছা, ওইদিকে হুইসেল হচ্ছে বলে আমি ভাবলাম কি জানি এখানে এত দূর যাওয়া বারণ কিনা। আসলে ওই যে ওইদিকে যারা বোটিং করছে সময় শেষ হলেই হুইসেল দেয়। কেমন লাগছে? দারুণ। কই 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 তোমায় দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো। আমরা না হ্যাঙ্গিং ব্রিজ তো অনেক কি করেছি দেখলাম। দেখুন এই যে মানে বেশ শক্তপোক্ত, এটা কিন্তু দড়ি না, ওয়্যার টাইপের। ওয়্যার না, ওয়্যার দিয়ে করা। এই যে এই দিক থেকে দেখাই, পরিষ্কার দেখা যাবে। এই এটা যে করা পুরো ওয়্যার, নাট বল্টুর সাইজ দেখুন। দেখছেন ব্রিজটা কিন্তু নেহাত কম নয়, অনেকটা। আর উডুপিতে এই মুহূর্তে কিন্তু ওয়েদার বলছে 31 ডিগ্রি, মানে বুঝতেই পারছেন। আর ভীষণ গরম, ভীষণ গরম। এখানে কিন্তু চাইলে বোটিংও করা যায়। 15 মিনিট বোটিং করার সময় 50 টাকা। এই মুহূর্তে আমরা রয়েছি উডুপির স্টেলা মেরিস চার্চে। চলুন দেখি ঘুরে। এক নজরে দেখলেই বোঝা যায় স্টেলা মেরিস চার্চকে বানানো হয়েছিল নৌকোর আকারে। এরকম চার্চ আর কোথাও আছে কিনা আমার জানা নেই। প্রতিদিন বিভিন্ন ধর্মের মানুষের সমাবেশ হয়। প্রায়শই তাদের ইচ্ছে পূরণ ও মিরাকেল হওয়ার কথা শোনা যায়। যে জায়গাটায় এসেছি, এখানে এসেই না আমার বেশ কেরল কেরল একটা ফিল হচ্ছে। পেছনে একটা হাউস বোট আর ব্যাকওয়াটার, সেই জন্যই বললাম কেরল কেরল ফিল হচ্ছে। अच्छा, ये जगह का नाम क्या है भैया? कोड़ी बेंगरे। कोड़ी बेंगरे।
এই যে গ্রামটা, এর নাম বেংরে, আর সমুদ্র আর নদীটা যেখানে মেশে তাকে গ্রামবাসীরা বা এলাকার মানুষরা কড়ি বলে ডাকে, তাই কড়ি বলে, তাই কড়ি বেংরে। আর হাউসবোটে কেউ ঘুমাচ্ছে, যাই। যদি নাকি একজন হয় তাও 12,000, যদি 12 জন হয় তাও 12,000। 12 জনের থেকে বেশি হলে পার হেড 1000 টাকা করে নেন। আর লাঞ্চ আর সমস্ত ফুড কিন্তু এই টাকার মধ্যে ইনক্লুড। তার মানে যদি বেশি সংখ্যক বন্ধু বান্ধব নিয়ে আসেন তাহলে কিন্তু অনেকটা সাশ্রয় হচ্ছে। যদি সময় কম থাকে বা অল্প একটু সময়ের মধ্যে এই হাউস বোটের আনন্দ উপভোগ করতে চান তাহলে 2 ঘন্টার একটা প্যাকেজ রয়েছে, 5000 টাকা করে পার হেড, না? আচ্ছা 5000 টোটাল। আচ্ছা, তার মানে 10 জন অবধি উনি অ্যালাউ করবেন বললেন, যে 5000 টাকায় 10 জন, সেটা অনেকটাই ভালো। তবে তার মধ্যে লাঞ্চ ইনক্লুড নেই, ওয়েলকাম ড্রিঙ্ক শুধু ইনক্লুড আছে। আর যদি 4 ঘন্টা বা 5 ঘন্টায় ঘুরতে যান হাউস বোট করে তাহলে কিন্তু লাঞ্চ ইনক্লুড আছে। শ্রী দুর্গা পরমেশ্বরী টেম্পল। সামনে আরব সাগর আর পেছনে স্বর্ণ নদী। এই কড়ি বেংরেতে এমনই এক জায়গায় অবস্থিত শ্রী দুর্গা পরমেশ্বরী মন্দির। তিনি আসলে গ্রাম্য দেবী, তাই স্থানীয়দের কাছে দুর্গা পরমেশ্বরী আম্মা। প্রথম লিখতে শেখার সময় তিনি সরস্বতী, জেলেদের অসময়ে সহায়। কিছু কিছু মানুষ কিভাবে যে আপন হয়ে যায় তা বোঝাই যায় না। যে আমাদের ঘুরিয়ে দেখালো তার অটোতে দীনেশ ভাইয়া, সব সময় হাসি মুখ, কোনো সময় আমি দেখলাম না যে কোনো জায়গায় আমরা লেট করেছি বলে ফোন করছে। আর টাকা যদি বলি একদম মিনিমাম রেটে, মানে আমার উদুপি সাকসেস হয়েছে একমাত্র এই মানুষটার জন্য। দীনেশ ভাইয়া মনে থাকবে। আর এখন এনজয় করি গরমা গরম সাউথ ইন্ডিয়ান কফি। ও যারা এখনো বসে বসে দেখছেন কিন্তু সাবস্ক্রাইবটা করেননি, তারা চট করে সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনে হিট করে অল করে দিন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে।